হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক বিটিএ টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের সেট নাম্বার 6 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট 165 পৃষ্ঠা এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমরা এই ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই আমার পেজটিকে ফলো করবে এবং লাইক করবে। তো এক দাগে আছে, বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.34% হয় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির আসল নির্ণয় করো। তাহলে এখানে আই সমান PRT/100। সরল সুদ নির্ণয়ের যে সূত্র, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে হবে। তাহলে এখানে IPRT কিসের মান কত দেওয়া আছে লিখে নিতে হবে। এখানে আয়টা হচ্ছে সুদের পরিমাণ, তাহলে সুদের পরিমাণ কত দেওয়া আছে দেখতে হবে। বার্ষিক এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল, তাহলে আয় এখানে 60 টাকা। তারপরে পি এর মান বের করতে হবে। তারপরে আর এর মান এখানে 4 থেকে কমে 3.34 হয়েছে, সমান 4 মাইনাস 3/4 আর 3 15, 15/4% সমান 4/4 16, তার থেকে 15 বিয়োগ করছি, তাহলে 1/4%। তারপরে টি সমান, এখানে এক ব্যক্তির আয় কমে গেল, ওই ব্যক্তির আসল নির্ণয় করো। এখানে সময়টা দেওয়া নেই, মাসিক আয় নাকি বার্ষিক আয় বলা নেই, তো আমি এখানে 1 বছর ধরলাম বা বার্ষিক আয় ধরলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা বলে দেওয়া থাকে, এক ব্যক্তির আয়, এই আয়টা মাসিক আয় নাকি বার্ষিক আয় সেটা বলে দেওয়া থাকে, এখানে বলা নেই। তো যাই হোক, যদি বার্ষিক আয় বলা থাকে তাহলে সেক্ষেত্রে টি সমান 1 বছর, তাহলে লিখতে হবে, আমরা জানি যে আয় সমান PRT/100। এখান থেকে যেহেতু পি এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করব, একের সাথে PRT গুণ, PRT সমান 100I বা পি সমান 100I আর নিচে হবে RT, বা পি সমান 100 ইন্টু আয়ের মান আছে আয়ের মান আছে 60 টাকা, আর এর মান 1/4 ইন্টু টি এর মান 1। তাহলে 100 ইন্টু 60 ইন্টু এই 4 উপরে যাবে 4, নিচে 1 ইন্টু 1, তাহলে 4 × 24, 240, তার সাথে 100, তাহলে 240 তার সাথে 100 গুণ করলে এটা হবে। অতএব আসল সমান 2400, অর্থাৎ 24,000 টাকা। এরপর 4 দাগ, একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধন অনুপাত 1/4, 1/3, 1/2। 1 বছর পরে মোট লাভ হয়েছে 3,900 টাকা। তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত? তাহলে প্রথমে মূলধনের অনুপাতটিকে সরল অনুপাতে পরিণত করতে হবে। মূলধনের অনুপাত সমান 1/4 = 1/3 = 1/2। 4, 3, 2 লসাগু করতে হবে। তাহলে 2 × 2 × 3 × 1, 2 × 4, 3 × 12, 12 × 12, তাহলে 12 লসাগু। তাহলে এর প্রত্যেকটা পদের সঙ্গে 12 গুণ করতে হবে।
6 2 12, 6 হলো 3 3 4 12 আর 3 4 12, তাহলে সমান 3:4 is to 6। এখন মোট লাভ আছে 3900 টাকা। মোট লাভ সমান 3900 টাকা, 3900 টাকা। তাহলে 3 বন্ধু, তাহলে প্রথম বন্ধুর লাভ সমান 3900 ইন্টু এখানে 3 4 5 6, প্রথম বন্ধুর জন্য 3 বাই দিয়ে 3টে সংখ্যা যোগ করে বসাতে হবে। 4 আর 6 10, 10 আর 3 13। তো 3 13 39, 3, তাহলে 300 ইন্টু 9, 300 ইন্টু 3, এটা হলো 900। দ্বিতীয় বন্ধুর লাভ সমান 3900 ইন্টু দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে 4 বাই 13 টাকা। কাটাকুটি করলে এখানে 3 13 39 আর 300, 3 4 12 সমান 1200 টাকা। তৃতীয় বন্ধুর লাভ সমান 3900 ইন্টু তৃতীয় বন্ধুর আছে 6 বাই 13, 3 13 39, 300 আর 3 6 18, অর্থাৎ 1800 টাকা। তাহলে 3 বন্ধুর লাভ আমরা বের করে ফেললাম। এরপরে পি এর কোন মানের জন্য x² + p - 3x + p = 0 সমীকরণের সমান ও বাস্তব বীজ থাকবে। তাহলে বীজদ্বয় বাস্তব সমান হতে গেলে নিরূপক সমান 0 হতে হয়। তাহলে প্রদত্ত সমীকরণটা প্রথম লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো x² + p - 3x + p, এটা সমান 0। তাহলে এই সমীকরণকে আমরা ax² + bx + c সমান 0 সেটা তুলনা করব, আর b² - 4ac এর মান বের করব। তো এখানে a সমান 1, b সমান p - 3 ও c সমান এই p। অতএব নিরূপক বের করতে হবে, কারণ বীজদ্বয় বাস্তব ও সমান বলা আছে। নিরূপক সমান b² - 4ac সমান b² - 4ac। তাহলে b এর মান p - 3, এখানে বসালাম p - 3, a এর মান 1 আর c এর মান p। তো সমান p - 3 হোল স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে পারবো, যেটা a - b হোল স্কয়ার সূত্র হলো a² - 2ab + b²। এখানে a এর জায়গাতে 3 আছে, b এর জায়গাতে p আছে, b এর জায়গাতে 3 আছে। তাহলে a² - 2ab + b² - 4 × 4 4p সমান p² - 3 2 6, অর্থাৎ 6p + 3 3 9 - 4p সমান p² - এখানে 6p, এখানে 4p হয়ে গেল 10p, যেহেতু একই চিহ্ন। তাহলে 6 আর 4 যোগ করতে হবে +9। তাহলে এটা নিরূপক। এখন প্রশ্নানুসারে বীজ দুটি বাস্তব ও সমান বলা আছে, অর্থাৎ নিরূপক সমান 0 হবে। তাহলে প্রশ্নানুসারে p² - 10p + 9 = 0। এখান থেকে p এর মান বের করতে হবে।
পি স্কোয়ার, এখন 9কে ভেঙে 10 করতে হবে, আমরা জানি 9 1 9 হয়, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি। প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার মাইনাস 9p, মাইনাসে প্লাসে মাইনাস 1p বা p দিলাম, প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, বা p কমন নিলে p মাইনাস 9, আর এখানে মাইনাস 1 কমন নিলে p মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা p মাইনাস 9 কমন নিলাম, কমন নিলে থাকছে p মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে বলা যায় অতএব p মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে পাই p সমান 9, অথবা p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে পাই p ইজ ইকুয়াল টু 1। তো এখানে প্রশ্ন ছিল যে p এর মান কোন মানের জন্য, তাহলে p এর মান, অতএব p এর মান 9,1, অর্থাৎ 9ও হবে আবার 1ও হবে। চারে এর মান বের করতে হবে, সরলতম মান 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3, 1/√2 প্লাস 1 করণীয় নিরসন করব, তাহলে ওপর নিচে √2 মাইনাস 1 দিয়ে গুণ করব, 1/√3 প্লাস √2, √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, 1/√4 প্লাস √3, ওপর নিচে গুণ করব √4 মাইনাস √3 দিয়ে। তো এই ফার্স্ট পার্টের জন্য একের সাথে √2 মাইনাস 1 গুণ, তাহলে এটা √2 মাইনাস 1 থাকবে, আর এ ভাবলে এটা কি বি ভাবলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে ভেঙে দেবো, প্লাস এখানে একের সাথে √3 মাইনাস 1, √3 মাইনাস √2 গুণ করলে এটা হবে, আর √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। একই রকমভাবে এই জায়গাটা একের সাথে 4 মাইনাস √4 মাইনাস √3 গুণ করলে √4 মাইনাস √3 হলো, আর এটাকে এ ভাবলে এটাকে বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র ব্যবহার করে এটাকে এইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এর ওপর পার্টটা হলো √2 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2, নিচে 3 মাইনাস 2, কারণ √3 বর্গ করলে 3 হয়, √2 বর্গ করলে 2 হয়। ওপরে আছে √4 মাইনাস √3, আর নিচে আছে √4 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে 4, √3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 3, সমান √2 মাইনাস 1, নিচে 1 দেব না, প্লাস √3 মাইনাস √2, নিচে বিয়োগ করে 1 হবে, সেটাও নিচে 1 না লিখলেও চলবে, আর √4 মাইনাস √3, নিচে বিয়োগ করে 1 না লিখলেও চলবে, √2 কেটে দিলাম, √3 কেটে দিলাম, কারণ আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে, সেই জন্য কেটে দিলাম। তাহলে মাইনাস 1, এখানে √4 সমান মাইনাস 1, আর 4-এর বর্গমূল 2, তাহলে মাইনাস 1 আর প্লাস 2, এটা মিলে হয়ে গেল 1। আচ্ছা, 5 থেকে আছে একটি বৃত্তের দুটি জায়গা এবি ও এসি পরস্পরের উপর লম্ব। একটি বৃত্তের দুটি জায়গা এবি ও এসি পরস্পরের উপর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। এখন এর একটা জ্যা আঁকছি এবি, এটা একটা জ্যা হলো এবি, আর একটা জ্যা হলো এসি। তাহলে পরস্পরের উপর যদি লম্ব হতে হয়, এবি এবং এসি জ্যা পরস্পরের উপর লম্ব বলা আছে। তাহলে এটা এ বি, না এ বি, এটা সি দিয়ে দিলাম। এটা 90 ডিগ্রি বলা আছে। এখন বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমি এক কাজ করব, এখানে বিসি যুক্ত করব। যুক্ত করা হলো। তাহলে এখানে কোণ বিএসি সমান 90 ডিগ্রি। সুতরাং এই যে বৃত্তাংশ আছে এটা অর্ধবৃত্তাংশ। সুতরাং এ বি সি, এখানে পি দিলাম। সুতরাং এ পি বি সি একটি অর্ধবৃত্তাংশ। যেহেতু 90 ডিগ্রি হয়েছে, আমরা জানি অর্ধবৃত্তাংশ স্থূলকোণ সমকোণ, তাহলে এটা অর্ধবৃত্তাংশ। এবং বিসি হলো বৃত্তের ব্যাস, এবং এর অর্ধেক হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাকে এই বিসি বের করতে হবে প্রথমে। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান 4 সেন্টিমিটার, বি এই এসি সমান 3 সেন্টিমিটার। অতএব আচ্ছা, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে এই দুটো বাহু জানা থাকলে বিসি বাহু বের করতে পারবো। তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এবি এখানে বলা আছে 4 স্কোয়ার প্লাস এসি বলা আছে 3 স্কোয়ার সমান 16 প্লাস 9, এটা সমান 25, এটা সমান 5 স্কোয়ার। তাহলে অতএব বিসি সমান 5 ও ব্যাসার্ধ সমান 5/2 সেন্টিমিটার সমান 2.5, অর্থাৎ 2.5 সেন্টিমিটার। এরপরে 6 দাগ। দাগে আছে এবিসি, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও বিএসি 85 ডিগ্রি, বিসিএ 55 ডিগ্রি হলে ও এসি এর মান নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজ এঁকে নিই এবং তার পরিকেন্দ্র আঁকতে হবে। ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ এখানে আঁকা যেতে পারে। আমি বিষমবাহু ত্রিভুজ এখানে এঁকেছি। এটা একটা বিষমবাহু ত্রিভুজ এ বি সি। পরিকেন্দ্র বলতে এমন একটি বিন্দু যে বিন্দু থেকে এ বি আর সি সমান দূরত্বে আছে। তাহলে মোটামুটি এরকম জায়গাতে হবে। এখন এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে। খুব সুন্দর হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে। এখন এটা পরিকেন্দ্র ও। এরপরে বিএসি কোণ 85 ডিগ্রি, বিএসি এই কোণটা 85 ডিগ্রি বলা আছে।
তারপরে আচ্ছা BCA 55 ডিগ্রি, BCA এটা 55 ডিগ্রি। OAC এর মান বের করতে হবে। OAC অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তার জন্য ও বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করলাম। এখন এই কোণটা যদি বের করতে পারি তাহলে এই কোণটা পাবো, আর এই কোণ পেলে এই কোণ এবং এই কোণ পাবো। তাহলে প্রথম কাজ হবে এই ABC কোণ বের করা। তাহলে এই ABC ত্রিভুজ ABC এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এর সমান। অতএব কোণ BAC মানে এই কোণটা প্লাস কোণ ACB, সি কোণটা কোণ ABC সমান 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ এটা ABC সমান টোটাল এই 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে এই কোণটা বের করছি। তাহলে BAC বিয়োগ করতে হবে BAC এর মান 85 ডিগ্রি, আমি 85 ডিগ্রি লিখে দিলাম, মাইনাস কোণ ACB বা BCA, ACB বা BCA, তাহলে এটা আছে 55 ডিগ্রি, আমি 55 ডিগ্রিটাই লিখে দিলাম। তাহলে সমান 180 ডিগ্রি থেকে 85 ডিগ্রি বিয়োগ করলে 95 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, 95 থেকে 55 বিয়োগ করলে এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে এই কোণটা যখন 40 ডিগ্রি পেলাম, এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। তাহলে AOC কোণ AOC কেন্দ্রস্থ কোণ ও কোণ ABC পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ, তাহলে অতএব এখান থেকে বলা যায় কোণ AOC সমান 2 ইন্টু কোণ ABC। তাহলে অতএব কোণ AOC সমান 2 ইন্টু কোণ ABCর মান 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবার যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ছোট ত্রিভুজটা এর তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 80 ডিগ্রি পেয়ে গেলাম তাহলে এটা যদি 80 ডিগ্রি পেলাম, এটা 80 ডিগ্রি পেলাম, তাহলে বাকি দুটো কোণ মিলে 100 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে সেখান থেকে তাহলে ত্রিভুজ OAC এর কোণ OAC সমান কোণ OCA, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই বাহু এই বাহু সমান, তাই। তাহলে এই দুটো কোণ সমান, আর প্রত্যেকে সমান হবে 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করার পরে কোণটিকে দুভাগে ভাগ করলে যেটা বেরোবে তার সাথে সমান 100 ডিগ্রি বাই 2 সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণের তাহলে OAC কোণ এটা বেরোলো 50 ডিগ্রি। এরপরে সাতের দাগ, সাথে আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। তাহলে কোণগুলো অনুপাত 1:2:3 বলা আছে, সুতরাং 1 থিটা 2 থিটা আর 3 থিটা ধরে নিতে পারি। মনে করি কোণগুলির মান সমান থিটা ডিগ্রি, 2 থিটা ডিগ্রি ও 3 থিটা ডিগ্রি। আমরা এক্স ও ধরতে পারতাম, 1x 2x আর 3x। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি
পরস্পর সম্পূরক। তাহলে অতএব প্রথম আর তৃতীয় এর যোগফল 180 ডিগ্রি হবে। প্রথম কোণ প্লাস তৃতীয় কোণ সমান 180 ডিগ্রি। সম্পূরক মানে 180 ডিগ্রি হলে তবে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক বলা হয়। প্রথম কোণ থিটা প্লাস 3 নম্বর কোণটা হলো 3 থিটা সমান 180 ডিগ্রি, বা 4 থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা থিটা সমান 180 ডিগ্রি বাই 4, কাটাকুটি করলে 45, তাহলে সমান 45 ডিগ্রি। এরপরে এখানে বলা আছে যে প্রথম কোণ ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। তাহলে থিটা সমান পেয়ে গেলাম 45 ডিগ্রি ও 3 থিটা সমান 3 ইন্টু 45 ডিগ্রি, 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13। প্রথম কোণের মান এটা 45 ডিগ্রি ও তৃতীয় কোণ সমান 135 ডিগ্রি। এরপরে 4 দাগ, এই 8-এর দাগ, 2x সমান 3 sin থিটা, 5y সমান 3 cos থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে x ও y এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই সম্পর্ককে কাজে লাগাতে হবে। এখানে আছে 2x সমান 3 sin থিটা, 2x সমান 3 sin থিটা, এখান থেকে বলা যাবে বা sin থিটা সমান 2x, তার নিচেই 3 আসবে। তারপরে 5y সমান 3 cos থিটা, এখান থেকে বলা যায় cos থিটা সমান 5y বাই 3। আবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা ইজ ইকুয়াল টু 1, বা sin থিটার মান বসিয়ে দেব 2x বাই 3 প্লাস cos থিটার মান বসিয়ে দেব 5y বাই 3, এটা সমান 1। তাহলে পেলাম, বা যদি কোনো 4x স্কয়ার 5 5 25 y স্কয়ার, এটা সমান 1। তাহলে এটাই হলো x এর মধ্যে সম্পর্ক, এখানে রাখা যাবে। বা আরও যদি কিছু করতে ইচ্ছা করে 9 আর 9 এর লসাগু 9, তাহলে উপরে হবে 4x স্কয়ার, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে 4x স্কয়ার গুণ, প্লাস 9 দিয়ে 9কে ভাগ করলে 1 থাকবে, 1 এর সাথে 25y স্কয়ার গুণ সমান 1। এখান থেকে বলা যায় বা 4x স্কয়ার প্লাস 25y স্কয়ার এটা সমান 9। তাহলে এটা কিন্তু হলো এটি থিটা বর্জিত সম্পর্ক। তাহলে এটি থিটা বর্জিত সম্পর্ক। এরপরে 9, আচ্ছা 9 দাগে আছে 0 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়াল টু থিটা ইজ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, যদি হয় তাহলে 4 cosec স্কয়ার থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান কত হবে?
তো 4 কোসেক স্কয়ার থিটা 2 কোসেক থিটা তার হোল স্কয়ার লেখা যায়, কারণ 2 দুগুণে 4 হয়। আর 9 সাইন স্কয়ার থিটা, তাহলে 3 সাইন থিটা তার হোল স্কয়ার লেখা যায়। তো আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার যে সূত্র আছে, এটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab একটা আছে, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এই সূত্রটাকে ব্যবহার করব এ প্লাস না এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 এটা এ আর এটা বি সমান 2 কোসেক থিটা মাইনাস 3 সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 12 কোসেক থিটাকে লেখা যায় 1/sin থিটা, আর এখানে তো সাইন থিটা আছে, সাইন থিটা লিখব, সাইন থিটা উপর নিচে কেটে দিলাম, তাহলে পাচ্ছি 2 কোসেক থিটা মাইনাস 3 সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটার মান কখনো মাইনাস হবে না। যদি মাইনাস হতো তাহলে 12 মাইনাস কোনো সংখ্যা অর্থাৎ 12 চেয়ে ছোট হতো। এই পার্টটার মান যদি 0 হয়, 12 প্লাস 0 সেটা 12 হবে। এই পার্টটার মান কিন্তু সবসময় 0-র চেয়ে বড় বা 0, তাহলে 0-র চেয়ে যদি বড় হয় 12 প্লাস 0-র চেয়ে বড় একটা সংখ্যা সেটা 12-র চেয়ে বড়। তাহলে কি টোটালটার মান 12-র চেয়ে বড় হতে পারে, 12 সমান হতে পারে, আর 12-র চেয়ে ছোট হতে পারে। সেটা ছোট হতে পারে কিনা সেটা ভাবার বিষয় আছে, কারণ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, স্কোয়ার দেওয়া আছে। তাহলে এর মান কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ মাইনাস হয় না। তাহলে টোটালটার মান যেহেতু এটা মাইনাস হয় না, সেই জন্য 12-র চেয়ে কম কখনো হবে না, হয় 12-র সঙ্গে সমান হবে, তা নাহলে 12-র চেয়ে বেশি হবে। তো তাহলে কি হলো, তাহলে সবচেয়ে কম মান 12 হবে, বাকি মানগুলো 12-র চেয়ে বেশি, তাহলে সর্বনিম্ন মান 12। তার কারণ হলো এর মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে সেটা লিখতে হবে যে 2 কোসেক থিটা মাইনাস 3 সাইন থিটা তার হোল স্কয়ার এর মান ঋণাত্মক হতে পারে না। কারণ কি, কারণ স্কোয়ার করলে ঋণাত্মক সংখ্যাও ধনাত্মক হয়ে যায়। তাহলে সুতরাং 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। এরপর 10-এর দাগ। 10 দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই আর তির্যক উচ্চতা দেওয়া নেই। তাহলে প্রথমে আমাদের কাজ হবে শঙ্কুটির ব্যাসার্ধ নির্ণয় করা, আর ব্যাসার্ধ নির্ণয় করার পরের কাজ হবে সেই ব্যাসার্ধ এবং উচ্চতা ব্যবহার করে শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করা। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেমি, আচ্ছা তির্যক উচ্চতা এল সেমি ও উচ্চতা এইচ সমান 12 সেমি। আচ্ছা, তাহলে ঘনফল বা আয়তন সমান, এটা যেহেতু শঙ্কু সেহেতু ঘনফল হবে 1/3 পাই আর স্কয়ার এইচ
আর এটা সমান দেওয়া আছে 100 পাই, বা 1/3 পাই আর স্কোয়ার, এইচের জায়গাতে 12 বসাবো কারণ এই সমান 12 আছে, সমান 100 পাই, বা কাটাকুটি করলাম 4, তাহলে এখানে আর স্কোয়ার সমান ডান দিকে আছে 100 পাই, আর আর স্কোয়ারের সাথে গুণ সম্পর্ক আছে পাই এবং 4, এটা ডান দিকে আসলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, তাহলে নিচে লিখলাম পাই পাই কাটছি, 4 25 100 সমান 25, আর 25 মানে আমরা জানি 5 স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সমান 5 স্কোয়ার হলে আর ইজ ইকুয়াল টু 5, তাহলে আর সমান 5 পেলাম। এখন শঙ্কুর ছবি যদি আমরা দেখি, শঙ্কুর ছবি, এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, আর এটা তির্যক উচ্চতা, এটা এল, এটা এইচ, আর এটা আর, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখানে লিখতে হবে শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি শঙ্কুর ক্ষেত্রে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা এল স্কোয়ার সমান এইচ ফর 12 স্কোয়ার, আর ফর 5 স্কোয়ার, তাহলে 12 12 144, 5 5 25, তাহলে হলো 169, 169 ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার, তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার, বা এল ইজ ইকুয়াল টু 13, এল ইজ ইকুয়াল টু 13, তাহলে তির্যক উচ্চতা, অতএব তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এরপরে 11 দাগ, 11 দাগে আছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কয়ার এর মান কত হবে? তাহলে গোলকের ব্যাসার্ধ ধরে নিতে হবে। প্রথমে মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান আর একক। এবার এখানে এস বলা আছে বক্রতলের ক্ষেত্রফল, যেটা হলো 4 পাই আর স্কয়ার। ভি বলা আছে, ভি হলো গোলকের আয়তন, এটা হলো 4/3 পাই আর কিউব, এটা বর্গ একক, আর এখানে হবে ঘন একক। তাহলে অতএব এস কিউব বাই ভি স্কোয়ার তাহলে এস কিউব, এস এর জায়গাতে 4 পাই আর স্কোয়ার তার হোল কিউব, আর ভি এর জায়গাতে 4/3 পাই আর কিউব তার হোল স্কোয়ার। তাহলে 4 4 16, 4 16 64, 4 কিউব হলো এটা 64, পাই কিউব আর টু দি পাওয়ার 3 2 6, এখানে আছে 4 4 16 বাই 3 3 9, পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে দিলাম, তো এখানে 64 পাই কিউব আর 9 উপরে লিখতে হবে, আর নিচে আছে 16 পাই স্কোয়ার। এখন 4 16 64, এটা 4 দিলাম, পাই স্কোয়ার এবং পাই কিউব কাটলে একটা পাই থাকছে, তাহলে 4 9 36 পাই, তাহলে এটা ইজ ইকুয়াল টু 36 পাই। অতএব এস কিউব বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 পাই। এরপরে আছে 11 12 14, 11 12 14 x minus 2x plus 4x plus 9 32 38 47 রাশিগুলির মানের ঊর্ধ্বক্রমে সাজানো এবং তাদের মধ্যমা 24, x এর মান বের করো। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9খানা সংখ্যা আছে। তাহলে এখানে
n সমান 9 এটি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হলে মধ্যমার ক্ষেত্রে আমরা বের করি n+1/2 সমান 9+1/2 ইজ ইকুয়াল টু 10/2 ইজ ইকুয়াল টু 5। অতএব মধ্যমা সমান এই 5 বেরিয়েছে, তাহলে মধ্যমা সমান পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ এখান থেকে গুনে গুনে দেখতে হবে কোনটা আছে। 1 2 3 4 5 অর্থাৎ সমান x+4। পঞ্চম পদ হলো x+4 আর এর মান দেওয়া আছে 24। তাহলে এখান থেকে বলা যাবে বা x ইজ ইকুয়াল টু 24 - 4 এটা ইজ ইকুয়াল টু 20। অতএব x ইজ ইকুয়াল টু 20। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি ফেসবুক থেকে তোমরা এই ভিডিওটি দেখে থাকো আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। ধন্যবাদ।